গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, খুশিতে আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি, খুশিতে আছি, কারণ ভালো থাকারই কথা। কারণ আছে কালী পুজো, আজকে 30 তারিখ, তো ওই জন্য ভালো থাকারই কথা আফটার অল, সব কিছু দিক দিয়ে। তো আজকে 30 না 31 তারিখ, 31 তারিখই মনে হচ্ছে, আমি ঠিক জানি না, 30 তারিখই হয়তো হতে পারে। 30 তারিখ তো না, 31 তারিখ মনে হচ্ছে। 31 তারিখ আজকে, সরি আমি ডেটটা আসলে গুলিয়ে ফেলছি আসলে আজকে। তো আজকে আমি ব্লগটা শুরু করছি, বাজে এখন 4:25। সকালে ভেবেছিলাম ব্লগ স্টার্ট করব, কিন্তু বিভিন্ন রকমের কাজে কর্মে ব্যস্ত ছিলাম। তাছাড়া রিহানের খাওয়া দাওয়া ঘুম সবটাই যেহেতু মানে আমার কান চলে থাকে, তো সেহেতু সকালবেলা ব্লগটা স্টার্ট করা হয়নি। আর যেহেতু বাড়িতে লোকজন এসেছে, মানে আমার ননদ এসেছে, কারণ যেহেতু ভাই ফোটার জন্য, তো একেবারে ওরা বাসায় ঠাকুরও দেখবে, তো ওই জন্য আর কি আমি ব্লগটা স্টার্ট করতে পারি না। বুঝতেই পারছো যে বাড়িতে লোকজন হলে কাজ না থাকলেও মানে বাচ্চাগুলোকে দেখা ওরা দৌড়ঝাঁপ করছে, দুষ্টুমি করে যা হয় আর কি সাধারণত। আর রিহানের ক্ষেত্রে তো সেটা তো আমার একটু নজর রাখতে হয়, যেহেতু রিহান ভীষণ দৌড়ায়, কোথায় পড়ে যায়, কোথায় কি হয়, এটা আমার ভীষণভাবে আমাকে নজরে রাখতে হয় রিহানের পেছনে। তো যাই হোক, তো আজকে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব মজা করো ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, পরিবারের সাথে, যা প্রিয় মানুষদের সাথে ভালো থাকো। আর বাজি আমি জিনিসটা খুব প্রেফার করি না, বাজি জিনিসটা। তো আমি বলছি যে বাজি না ফাটানোটাই বেটার, কারণ আমি খুব একটা প্রেফার করছি না। কারণ আমার যেহেতু বাবার বাজিতে আমার বাবার হাত পুড়ে গেছিলো, তো ছোটোবেলায়, আমি তখন খুব ছোটো ছিলাম, তো আমার বাবা আগে নীলগঞ্জ থেকে প্রচুর টাকার বাজি আনতো, প্রচুর টাকার বাজি, মানে সেই 4-5 হাজার টাকার হচ্ছে বাজি হবে, প্রচুর টুবড়ি ফুবড়ি আনতো। তো কোনো একদিন আমার ঠিক মনে পড়ছে, আমার পিসিরা এসেছিলো ওই কালী পুজোর সময়। তো আমার পিসি না খুব আচার করতো, ভীষণ ভালো আচার বানাতো আমার পিসি। তো খুব রাতে তখন 8টা-7টা বাজে, আমি বায়না করছিলাম মার কাছে যে মা আমি একটু আচার খাবো। এবার যা হয় সাধারণত বাচ্চা মানুষ, তো মা বলছে না আচার খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যেতে পারে। যেহেতু তখন একটা হয় না, একটা দেখো এইবারটা না হয় নভেম্বর মাস দেখো আসতে চলেছে, তাও দেখো খুব একটা মানে ঠান্ডা কিন্তু নেই, মানে একটা গরম ভাব আছে, গরমই লাগছে বিশেষত। আমাদের এসি চালাতে হচ্ছে, এখনও পর্যন্ত ঘাম হচ্ছে, কিন্তু মানে আমি জানি না, কিন্তু কালী পুজোর আগে কিন্তু একটু ঠান্ডা হয় প্রতি বছরই, আমি দেখে এসেছি। তো যেহেতু যখন একটু ঠান্ডা ছিল, সেহেতু মা খালি বারণ করছিল যে না খাওয়া যাবে না। তো সেটা ভোলানোর জন্যই আমি, যা হয় বাচ্চা সাধারণত বায়না করছি, তো সেটা ভোলানোর জন্যই আর কি আমার বাবা বলছিল ঠিক আছে একটু বাজি ফাটাই। কারণ তো ঠিক আছে, তো তুবড়ি তখন এনেছিল, তো তুবড়ি ফাটাচ্ছিল বাবা। তো প্রথমটা একটা জ্বলেছে ভালো, তারপরে এটা না জ্বলছিল না, বারবার বাবা কী করেছে, একদম সামনে গিয়ে মানে জ্বালাতে গেছে, আর ওটা পুরো বাস্ট করে বাবার হাত হয়ে গেছিলো। তো সেটা আমার এক্সপিরিয়েন্স আছে, ভীষণ ভয়াবহ এক্সপিরিয়েন্স। আমার বাবার হাতে এখনও দাগ আছে, পোড়ার দাগ। তো মানে ভীষণভাবেই আর কি, মানে ওটা দেখে আমি ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু ভীষণ ছোট ছিলাম না, তো যা হয় আর কি। তো বাচ্চা মানুষের মনে খুব এফেক্ট করে একটা জিনিস। তো যাই হোক, তো জিনিসটা আর কি ভালো হয়নি। তো তারপর থেকেই আমি বাজি জিনিসটা করে প্রেফার করি না, আর আমার শ্বশুরবাড়িতেও কেউ বাজি ফাটায় না। আর আমি রিহানকেও কিন্তু কোনো বাজি কিনে দেওয়ার পক্ষপাতিত্ব নই, অনেক বাচ্চারা কিনে দেয় ফাটায়, কিন্তু আমি এটা ঠিক প্রেফার করি না। সেই ঘটনার পর থেকে আমি সাধারণত ফুলঝুরিতেও আমি ভীষণ ভয় লাগে আমার। তো যাই হোক, তো ওই কথা বাদ দাও। তো আজকে আমরা যাব হচ্ছে বড়মা দর্শনে, প্রতি বছরের মতন। আগের বছর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বড়মা দর্শনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তোমার সামনে তুলে ধরেছিলাম। তো এইবারও আমি যাব বড়মা দর্শনে, তোমাদের সামনে সবটা তুলে ধরবো, যে কিভাবে গেলাম, কারা গেলাম, আর কি দিলাম বড়মাকে। আর বড়মার মূর্তিটা তোমার অবশ্যই শেয়ার করবো। বড়মা মানেই আমার কাছে বলো একটা ইমোশান, সত্যি কথা বলতে গেলে। মানে 2020 থেকে যে ওই যে মানে আমি যে গেছি, 2020-তে গেছি, 21-এ যেতে পারিনি, তখন রিহান ছোট ছিল, আর 2.5 মাস না কত মাস ছিল, যেতে পারিনি। তারপরে হচ্ছে 22-এ যেতে পারিনি, একটা কারণবশত, যাওয়ার ইচ্ছা ছিল খুব, কিন্তু একটা যেতে পারিনি। তো 23-এ গেছি, মানে আগের বছর গেছি বড়মাকে। তো এই বছরে যাওয়ার মানে ইচ্ছা আছে, বা সেভাবেই আমরা এগোচ্ছি যাব বলে। তো মানে বড়মার নাম শুনলে না মানে চোখ থেকে না মানে
আলাদা রকমের আবেগ, মানে জল জল চলে আসে। আমি জানি না কেন, এটা জানি না এটা কি তোমাদের সাথেও হয়, সেটা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। বড় মার যখনই ভিডিও দেখি বা যখনই ওই বড় কালীর দর্শনটা যখনই করি না, মানে মনটা শান্তি হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে আগে বড় মা দর্শন, তারপরে সব প্রতিমা দর্শন করব আমি। সেজন্য আজকের দিনটা আমি প্রতি বছরের মতো আজকের দিনটা আমি ভেবেছি আগে বড় মা দর্শন, তারপরে আমি বাড়ার সাথে যা যা ঠাকুর হয় সেটা সব আমি দেখব এবং তোমার সাথে সেটা আমি শেয়ারও করব। তো বড় মার জন্য আমি করা জিনিস কিনেছি, যেটা আমি প্রতি বছরই দিই, তো সেটাই আমি দেব। তো চলো তোমার সাথে আমি শেয়ার করছি আমি কী কী কিনেছি বড় মার। আর এখানে দেখো আমি বড় মার জন্য নিয়েছি হচ্ছে শাড়ি, যেটা আমি প্রতি বছর বড় মাকে দিই। তো আমার সাধ্য মতো আমি দেওয়ার চেষ্টা করি, যেটা আমি সব থেকে বেস্ট, আমি সেটাই আমার ভালো লাগে দিতে বড় মার জন্য। আর সাথে দিয়েছি 108টা জবার মালা, যেই মালাটায় কালী পুজোর দিন মানে পাওয়াটা ভীষণভাবে দুষ্কর হয়ে ওঠে, কিন্তু আমি চেষ্টা করি 108টা মালা দেওয়ার। আর সাথে আছে 5 রকমের ফল। তো এখানে দেখতেই পাচ্ছ 5 রকমের ফল আছে। আমি কিন্তু চাইলেই এখানে কিন্তু ব্যানানা আর কিউকাম্বারটা অ্যাড করতে পারতাম, কিন্তু আমি অ্যাড করিনি। আমি ভাবলাম যে না থাক, ঠিক আছে 5 রকমটাই দেওয়া বেটার। আর সাথে আছে 5 রকমের মিষ্টি, তো মিষ্টিটা আমি আর খুলে আর দেখাচ্ছি না এখানে। যাই হোক, যা এনেছে ওটা সুদীপই এনেছে, ওটা তো আমি আর দেখিনি, ওটা আমি খুলিও নি, ওই জন্য ওটা আমি আর খুলতেও চাই না। তো এই হচ্ছে বড় মার সামগ্রী, যেটা আমি বড় মাকে দিতে চাই। তো এইবার চলো তাড়াতাড়ি করে রিহানকে আমি খাইয়ে নিই, কারণ প্রায় কিন্তু 4:45 মতো বাজতে যাচ্ছে, আর তারপর আমাকে রেডি হতেও হবে। আর এখানে রিহান দেখো দিদিয়ার সাথে ভীষণ মজা করছে, খেলছে, হেয়ার কাটিং খেলছে। তো বাচ্চারা যা দেখে সেটাই করে, সেটা আমরা বড়রা যেরমভাবে করি ওরাও সেটা নকল করে, এটাই হচ্ছে ওদের খেলা। অনেক দিন বাদে সে দিদিয়াকে পেয়েছে, আর ওই জন্য দিদিয়াকে পেয়েও ভীষণ খুশি। যেমন ভাই বোনের সম্পর্ক যেটা হয় সেটা তো আমরা সবাই জানি, ঝগড়া, মারপিট, খুনসুটি, রাগ, অভিমান সব হয়, কিন্তু একে অপরকে ছাড়া আবার থাকাও যায় না একটু বেশি সময় হলে। তো সেটাই হচ্ছে। আর আমার একটাই ইচ্ছে যে ওরা দুজন যাতে ভালো থাকে, সব সময় এরকমই থাকে, এটাই একমাত্র চাওয়া। এখন আমি হব রেডি। তো কোন শাড়িটা পরছি তোমার সাথে শেয়ার করছি, কমেন্ট করে জানিও কেমন শাড়িটা। আর এখন বাজে 5:15, রিহানের জন্য একটু দুধ গরম করবো, ওকে দুধ খাইয়ে নিয়ে যাব। আর হচ্ছে তারপরে মোমবাতি জ্বালিয়ে তারপরেই বেরোবো। তো চলো সবটা শেয়ার করছি। আগে শেয়ার করি আমার শাড়িটা, কোন শাড়িটা পরে যাব। যেহেতু গাড়ি করে যাব সেহেতু শাড়ি পরাটাই আমার মনে হচ্ছে বেস্ট অপশন। তো চলো তাড়াতাড়ি করে দেখাচ্ছি। আর এখানে দেখো আমি এই শাড়িটা আজকে আমি পরে যাব বড় মার কাছে। এইটা আমার নতুন শাড়ি, এটা আমার একবারও পরা হয়নি, ভেবেছিলাম দুর্গাপূজায় পরবো, কিন্তু তখন দুর্গাপূজা আসলে এত নতুন জামা হয়ে গেছিলো, সেজন্য আর পরতে আর হয়নি। তো ভাবলাম এবার পরবো। আর আমি জামা কাপড়টা বার করে রেখে ভাবলাম যে আজকে যেহেতু একটু বাতি জ্বালাতে হয়, তো আজকে মোমবাতিটা জ্বালিয়ে তারপরেই আমি রেডি হব। আর আমার কিন্তু রিহানকে অলমোস্ট খাওয়ানো হয়েও গেছিলো, তো ওকে জাস্ট কিছু দুধ খাইয়ে নিয়ে যাব, তারপরে এসে বাদবাকিটা ওকে আবার ডিনার করিয়ে দেবো। জানি না কত রাত হবে, কারণ ওখানেই প্রায় 5:30 মতো বেজে যাচ্ছিলো। আর যেহেতু আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ একটু অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু ওখানকার রাস্তা ভীষণ ভালো করে দিয়েছে এখন, কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটা, কিন্তু তাও ওখানে ভীষণ ভিড় হবে। সকাল থেকেই দেখছি খবরে প্রচণ্ড ভিড়, সাথে সবাই দণ্ডিও কাটছে শুনছি। তো জানি না কত দূর পৌঁছাবো। আর সাথে দেখো আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সেটা তোমরা আমার কথাতে বুঝতেই পারছো। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু কি আর করা যাবে, কিছু করার নেই। এই ওয়েদারটা এত বাজে যে সর্দি কাশি এটা লেগেই আছে। তবে একটাই চিন্তা রিহানকে নিয়ে, কারণ সামনেই রিহানের এক্সাম আছে, সেহেতু আমি একটু ভীষণই মানে টেন্স যাকে বলতে পারো, কারণ আমার শরীরটা খারাপ, আমি কতটা ওকে কী করতে পারবো আমি জানি না। তো এটা নিয়ে আমি ভীষণ মানে টেনশনে আছি। আর সাথে দেখো আমার ননদের মেয়ে, তো ও খালি বলছিল যেরকম মামিয়া আমাকেও দাও, আমিও জ্বালাবো। তো ওকে আমি বললাম ঠিক আছে, আমি এই সাইডগুলো জ্বালিয়ে নিই, তুই অন্য সাইডগুলো জ্বালাস। তখন ও বললো ঠিক আছে। কিন্তু আজকে না আজব একটা জিনিস দেখলাম, ছাদে উঠে দেখছি পুরো ধোঁয়াশা, কেন কি জানি এরকম ধোঁয়াশা, মানে আমি এরকম রাতের টাইমে আমি ছাদে উঠি না, কিন্তু আজকে না দেখছি খালি ধোঁয়াশা, কেন এরকম আমি জানি না। আমার খুব একটা অবাক লাগছে। তোমরা যদি কেউ জেনে থাকো যে কালী পুজোয় কেন এরকম ধোঁয়াশা ছিল, যদি তোমরা কেউ লক্ষ্য করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সত্যি কথা বলতে গেলে আমার খুব অবাকই লাগলো।
আর এই বছর কিন্তু আমরা কিন্তু বাড়িতে টুনি লাইট লাগাইনি, আমরা লাইটিং করেছি। মানে একটা জাস্ট মানে অন্যরকম একটা বাল্ব ছিল, বেশ ওটা আলোর মানে একটা আলোর মতো একটা হচ্ছিল, মানে ওটাই কিনেছি, কিন্তু টুনি লাইট লাগাইনি কারণ রিহানের জন্য, রিহান যা দুষ্টু ওই জন্যই। দেখো রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে একদম সিম্পল লুক। আর এই যেটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ধনতেরাসের গিফট। তো সেটা তোমার সাথে পরে শেয়ার করে দেবো, এখন আর শেয়ার করতে পারছি না কারণ আমার 7টা বেজে গেছে, অলমোস্ট 7টা বেজে গেছে। এবার আমাকে যেতে হবে, তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। রাস্তায় গিয়ে বাদ বাকি সব কথা হচ্ছে, আর রিহানকেও আর দেখাবো। দেখো আমরা বেরিয়ে পড়েছি, বাজে কিন্তু প্রায় 7টা 15। তো প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে, কিন্তু কি করা যাবে, তাড়াতাড়ি করে যাচ্ছি যাতে ঠাকুরের কৃপায় বড় মায়ের নাম করতে করতে, কারণ বড় মাকে দেখার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড। আর আমাদের সাথে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছিল, আমার নন্দাই, ওরা কিন্তু ননদের মেয়ে, ওরা কিন্তু কোনোদিন বড় মার কাছে যায়নি, তো ওই জন্য ওরাও যাচ্ছিল। তো আমরা ভীষণভাবে এক্সাইটেড সবাই মিলে যে মানে কতক্ষণে পৌঁছাবো, কতটা ভিড় হবে। আর একটাই শুধু ভয় লাগছিল, যাতে ওখানে এত ভিড় যাতে কেউ যাতে হারিয়ে না যায়, কারণ দেখো মানে আমার নন্দাই বলো, ওরা কিন্তু আগে কোনো দিন কিন্তু ওই লোকেশনে যায়নি, কোনো দিন ওদের যেতে লাগেনি। আমরা প্রতি বছর কালী পুজোর দিনই আমরা যাই, প্লাস আমরা মাঝে কিছুদিন আগেও গেছিলাম, তোমরা সবাই হয়তো জানো, আমি শেয়ারও করেছিলাম যে রিহানের জন্য জন্মদিনে আমি একটা বড়মার লকেট, আমি একটা নৈহাটি বড়মার ওখানেই একটা জুয়েলারি শপে একটা আমি অর্ডার দিয়ে আমি বানিয়েছিলাম, যেটা ওখান থেকেই বানায়। তো ওখানে বানিয়েছিলাম, সেহেতু আমরা গেছিলাম জন্মদিনের আগে। আর সাথে আমরা বড়মার যে মন্দির, যেটা কোষ্ঠী পাথরের মন্দিরটা, যেটা মূর্তি স্থাপন করেছে যে মন্দিরে, তো সেটা আমরা দর্শনও করে এসেছিলাম। তো যাই হোক, তো আমাদের তো টুকটাক যাওয়া লেগেই থাকে, কিন্তু ওরা যেহেতু কোনোদিন যায়নি, ফার্স্ট টাইম ওরা নৈহাটি গেছে, তো ওই জন্য একটু ভয় লাগছিল, সবাই একটু টেনশনে ছিলাম যাতে সবাই যাতে একসাথে ঠিকঠাকভাবে যাতে যেভাবে এসছি সবাই একসাথে বাড়ি ফিরতে পারি। বেসিক্যালি মানে বাচ্চারা থাকছে, আর বাচ্চা থাকা আর বয়স্ক থাক, সবাইকে নিয়ে একটু চিন্তা হয়। তো আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি, আমাদের একটু অনেকটা দূরেই বেশ পার্কিং করতে হয়েছে। তো আমরা একটা টোটো পেয়েছি কোনো রকমভাবে, মানে সবাই ঠেসে ঠুসে বসেছি টোটোর মধ্যে। এখন আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে, অনেকটা বেশ ঘুরিয়ে নিয়ে গেল, কারণ যেহেতু সব জায়গায় নো এন্ট্রি, সেহেতু আমাদের অনেকটা বেশ ঘোরালো। এখনও কিছুটা পর আমাদের যেতে হবে। আমার তো মানে খুব এক্সাইটেড, মানে অনেকক্ষণ পরে দেখবো কখন। আর তার চেয়ে ওর কথা যে আর মানে আর তস হচ্ছে না। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, মানে কি পরিমাণে মারাত্মক পরিমাণে ভিড়টা হয়েছে। আর সাথে দেখো আমরা কিন্তু মানে তখনও কিন্তু দণ্ডি কাটছিল রীতিমতো। আর এটা হচ্ছে বড়মার মানে লুকটা যখন দেখছি স্ক্রিনে, তখন আমাদের কি একটা যে একটা আনন্দ হচ্ছিল, মানে সত্যি কথা বলতে গেলে বড়মা মানে একটা শান্তি, একটা আবেগ, একটা ইমোশন, মানে মুখটা দেখার জন্য না মানে আমি একটা বছর অপেক্ষা করে থাকি সত্যি কথা বলতে গেলে। মানে 2020 থেকে আমি মানে বড়বার আমি সন্ধান পেয়েছি বা জেনেছি, কিন্তু এইটা কিভাবে পেলাম সেইটা তোমাদের সাথে আমি শেয়ার করবো পরে, একদিন আমি লাইভে শেয়ার করে দেবো। তো যাই হোক, এটা কিন্তু বড়বার মূর্তি না, এটা অন্য একটা প্যান্ডেল হয়েছিল। তো আমরা কিন্তু বড়বার মূর্তিতেই যাচ্ছি, মন্দিরে যেখানে বড় কালী। তো সবাই আমরা একসাথেই আছি এখনো পর্যন্ত, কিন্তু তাও একটু বেশ নার্ভাসই ফিল হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে মাকে দেখার যে আনন্দ, সেই আবেগটা না আমি ধরে রাখতে পারছি না। মানে আমার খালি মনে হচ্ছে আমি কখন দেখবো, কখন একটু নিজের কথা বলবো, মাকে একটু দেখবো প্রাণ মন ভরে। যেহেতু এত ভিড় হয়েছিল, লক্ষ লক্ষ ভিড় হয়েছিল, তোমরা সবাই দেখেছো, তোমরা যারা এখনো পর্যন্ত বড়মার মন্দিরে যাওনি বা যাবে ভাবছো, তারা অবশ্যই যেও। আমি বলবো একটা বার যদি কালী পুজোর দিন যদি ওই বড় মূর্তি যদি একটুখানি দর্শন করতে পারো, আমার মনে হয় ওটা মানে ওটা একটু বেশি ভালো লাগবে তোমাদের সবার। দেখো ঠাকুর তো সব জায়গায় আছে, কিন্তু তাও যাকে বলে একটু চোখের দেখার, ওটা আর কি একটু মনে করি আমি বেশি ভালো। তো সামনে থেকে এত ভিড় হয়েছিল যে ঠিকঠাক মতো করে আমি ভিডিও করতে আমি মানে পারছিলাম না। আমি শুধু মনে করছিলাম নিজের কথা, মানে নিজের কথাগুলো মাকে কখন জানাবো, আর মাকে কখন একটু ডাকবো প্রাণ ভরে। তো সেই জন্য আমি ভালো করে আমি মানে তখন আমি ক্যামেরা ধরিনি, যেহেতু এইবার একটু বেশ অন্যরকম নিয়ম ছিল। তো জানি না কেন যে এরকম আগের বারের থেকে এইবার একটু বেশ অনেক রকমই চেঞ্জেস ছিল। আগের বার আমরা যেমন নৈহাটি পৌরসভার ওখানে আমরা যেমন গাড়িটা রেখেছিলাম, পার্কিং করেছিলাম, তারপরে একটুখানি জাস্ট হেঁটে গিয়েই আমরা বড়মার মূর্তি দেখতে পেয়েছিলাম, কিন্তু এইবার না
পুরো মানে অন্যরকম মানে সিচুয়েশনটা, মানে বেশ অনেকটা দূরেই বেশ গাড়ি রেখে তারপরে মানে অনেকটা হাঁটা পথ, মানে এতটা হাঁটা পথ ছিল তখন জানি না, তখন তো আমরা টোটো করে এসেছিলাম, এবার যাওয়ার সময় কিভাবে যাবো আমি জানি না। তো মন্দিরের থেকে দর্শন করে আমরা নিয়েছিলাম বড়বার এই ফটোটা, যেটা আমি আমার ঘরে রাখবো, যেটা আমার খুব বেশি প্রিয় লেগেছে। তো আজকে যেহেতু ভেজ ডে সেহেতু আমরা বাইরে কিচ্ছু খাবো না, তো কিন্তু তাও একটা কিছু তো একটা খেতে লাগে, তো দেখি কি খাওয়া যায়, এখন মতো সেটা ডিসাইড করিনি। আর এখানে রিহান দেখো, রিহান কিন্তু খাওয়ারের থেকেও বেশি ওর কিন্তু খেলনার প্রতি নজর, তো যে যার মানে এতে থাকে, তো ও কিন্তু খেলনা নিয়ে নিয়েছে, ওর যেখানে যাবে ও সেখানে কিন্তু খেলনা নেয়, যেটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। তো এই সব খেলনাগুলো আমি মোটেও বিশ্বাস করে প্রেফার করি না, আমি সবসময় ওকে বলি নেবে যখন তখন মেটালের জিনিস নেওয়াটা, কার বলো বা মানে মেটালের খেলনা নিতে একটু বেশি আমি প্রেফার করি, তো বাচ্চা মানুষ তো যা হয় আর কি। অনেকটা হেঁটেছি, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট মতো হাঁটার পরে এখন একটা টোটো নেই, গাড়ি দেখতে পেয়েছি। এবার গাড়িতে উঠে বাড়ি যাবো, ভেবেছিলাম আরেকটা জায়গায় যাবো কিন্তু যাওয়া হবে না। তো চলো গাড়িতে উঠে কথা হবে। তো ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি, আমরা যাচ্ছি বাড়ির দিকে, প্রায় কিন্তু 9:30 মতো বেজে গেছে, জানি না কখন বাড়ি পৌঁছবো। আর বড় মাকে দেখে এতটাই মনে শান্তি এসেছে যে মানে সব কষ্ট, এতটা যে হেঁটেছি বা এতটা যে কষ্ট হয়েছে সব কষ্ট ভুলে গেছি। সত্যি কথা বলতে গেলে এখন আর মনে কোনো দুঃখ নেই, এখন শুধু আনন্দে বাড়ি ফিরছি আমরা সবাই। বড় মাকে যে এক ঝলক দেখেছি চোখের পলক, আবার আসছে বছর আবারও যাব, আমি জানি বড় মা আমাকে আবারও ডাকবে, বড় মা আমাকে ফেরাবেন আমি জানি, কারণ বড় মা ডাকলেই একমাত্র কিন্তু বড় মাকে দর্শন পাওয়া যায়, সেটা আমি মনে করি একমাত্র। তো ফাইনালি বাড়ি আসলাম, বাজে এখন প্রায় 11:30 মতন হবে। তো বাড়ি আসলাম, বাড়ি এসে এখন এই করবো, ছেলেকে তাড়াতাড়ি করে খাওয়াবো। ছেলে এখন একটু দিদির সাথে খেলছে, ঘর দৌড় পুরো মানে সব একদম ওলট পালট করে গেছিলাম। তো এখন প্রচুর কাজ আছে, প্রচুর গোছাতে হবে, প্রচুর সব কিছু মানে জায়গা ঠিকঠাক মতো রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘরে। তো এখনও যেহেতু অমাবস্যা, তো সেহেতু আমি এখনও ভাত খাবো না, কালকেও খাবো না, কালকে একেবারে শনিবার দিন খাবো, যা খাওয়ার আমি শনিবার দিন একেবারে খাবো দুপুরবেলা। তো কালকে দিনটা স্টপ করে, তো কালকে 6:52 পর্যন্ত না কটা পর্যন্ত অমাবস্যা আছে, তো সেহেতু সকালে তো খাওয়ার মানে ঠিক না। আর যেহেতু রাতটুকুও খাবো না, আর একেবারে শনিবার দিন খাবো। আর মানে বড় মাকে দেখে না, জাস্ট আমার চোখের জলটা না ধরে রাখতে পারিনি, মানে এত একটা ইমোশান না বড় মা, মানে আমার কাছে মানে ভীষণভাবে ইমোশান। কারণ বড় মাকে মন থেকে যা যা বলেছি, যেটা অবশ্য বাস্তব, মানে অবাস্তব কিছু নিশ্চয়ই মানে বলা উচিত না, যা যা বলেছি বড় মা তাই তাই কিন্তু কথা আমার এখনও পর্যন্ত মানে আমাকে কোনোদিন খালি হাতে ফেরায়নি বড় মা, সেটা আমি নিজেও মানবো। মানে বড় মা সত্যি কথা বলতে গেলে বড় মার আমি 2020 সালে আমি মানে একটা বলবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, মানে কীভাবে আমি মানে বড় মার কথা জানতে পারি বা কীভাবে মানে সব কিছু হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো পরে। শুধু এইটুকু জানো তোমরা, মানে বড় মা মানে আমার জীবনে মানে 2020 পর থেকে যা যা কিছু ভালো কিছু হয়েছে আমার জীবনে সবই বড় মার জন্য, আমি এইটুকু বিশ্বাস করি। বা আমি আমার শুধু আমার ছেলেও এখনও পর্যন্ত বড় মা করে। তো যাই হোক, তো একটাই দুঃখ, মা বাবাকে নিয়ে যেতে পারলাম না, আর মা বাবা হাঁটতেও পারতো না, আমার মা বিশেষ করে এতটা দূর আর অনেকটা হাঁটা আমার মার পারতো না, বলে এই জন্য মাকে বলেছি যে তুমি ওই কোষ্ঠীপাথর যে মন্দিরটা আছে, মন্দিরটাতে ওখানে তোমাকে নিয়ে যাবো একদিন। কিন্তু ওই কালী পুজোর দিন মানে মারাত্মক ভিড় হয়, মানে কালী পুজোর ওই দিন থেকেই মানে শুরু হয়ে যায় ভিড়, মানে সে সকালে যাও, দুপুরে যাও, বিকালে যাও, রাতে যাও, যখনই যাও সবসময় ভিড় বড়মার মন্দিরে। তো যাই হোক, আর কালকে তো হচ্ছে শুক্রবার, তো কালকে আমাদের রাতে একটা প্ল্যান আছে, আমরা ঠাকুর দেখতে যাব, বারাসাত ঠাকুর, যেহেতু এখনো পর্যন্ত আমরা বারাসাত ঠাকুর দেখিনি, তো বারাসাত ঠাকুর দেখতে যাব কালকে, ওটা আমাদের ঠিকঠাক আছে, ওটা আমাদের যেতেই হবে। আর তো কালকে আবার একটা ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, এখন রিহানকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, নয়তো ভীষণ এলোমেলো হয়ে যাবে রুটিনটা, আর নিজেরাও খাবো। এখন মামনি রান্না করছে, মানে রান্না মানে লুচি সুজি, তারপরে মিষ্টি তো আছেই ঘরে, আর পনিরের তরকারি হবে, আর সাথে একটু আলু ভাজা বা বেগুন ভাজা এরকম কিছু একটা হবে।
তো চলো তাড়াতাড়ি করে আমি রিয়ানকে খাইয়ে ঘুম পাইনি, তারপর নিজে খাবো। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটি দেখতে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।